আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় উপস্থিতি, কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। কয়েকদিন যাবৎ অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি চুরি, সন্ত্রাসী, খুন যেরকমভাবে যেটা পূর্বে স্বৈরাচারী সরকার থাকতে ছিল এরকম কি থাকবে নাকি কিছু উন্নত হবে? এই প্রশ্নের জবাবটা নিয়ে আমি আজকে কয়েকটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, যেহেতু বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিক দল, এই জন্যে যদি জামাত ইসলাম ক্ষমতা যায় তাহলে অবশ্যই ইসলামের নীতি অনুযায়ী চলাবে এবং ইসলাম যতগুলো আদেশ দিবে, ইসলাম যতগুলো নির্দেশ দিবে এবং ইসলামের হুকুমতের যে বিচারগুলো আছে ওইগুলা কার্যক্রম হবে ইনশাল্লাহ। যেমন চুরি করলে চুরে হাত কাটবে, কেউ জিনা করলে গর্ত করে তাকে পাথর দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এইরকমভাবে মানে ইসলামিক যতগুলো আইন আছে এইগুলো মেনে নেওয়া হবে। তো আমি একটা ঘটনা শুরু করি। আমি শুনছিলাম এক জায়গায় এক বাদশাহ সফর বের হয়েছে। তো বাদশাহ যখন সফর বের হয়েছে, এক ছাগল রাখাল সুন্দর মতো ছাগল রাখতেছে, কিন্তু ছাগল এদিকেও যায় না সেদিকেও যায় না, সে যেদিকে যায় এদিকে যায়, কারো খেতে খায় না। এই বাদশাহ দৃশ্য দেখার পরে রাখালকে ডাকলো, এই রাখাল এদিকে আসো। ছাগল তো আমি জানি এদিকে যায় সেদিকে যায়, কিন্তু তোমার ছাগল তো খুব নিয়ন্ত্রণ থাকে, কোনো দিক দিয়ে যায় না। তখন বলতেছে, হে পথিক, আমি আমার ছাগল ছিল প্রথম 10টা। কয়টা? 10টা। এই 10টা ছাগলকে আমি এরকমভাবে প্রশিক্ষণ দেওয়াইছি, যদি কারো জমিতে যায় তাকে পানির মধ্যে চুবা দেই, দিয়ে তাকে শাসন করি। যদি কারো জমি থেকে আক্রমণ করে গোপনীয়ভাবে আমি কি করি, বাড়ি দিই, তাকে ভয় দেখাই। এই ছাগলকে আমি এরকমভাবে ট্রেনিং দেওয়াইছি যে কারণে, যে ছাগল ট্রেনিং হওয়ার কারণে আজকে 10টা ছাগল ট্রেনিং হয়েছিল। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আগের আল যেদিকে যায় পাশের আল সেদিকে যায়। এই 10টা ছাগলকে ট্রেনিং দেওয়ানোর কারণে আজকে আমার 200 ছাগল হয়েছে এই ট্রেনিং মেনে চলে। বাদশাহ বললো, তাই নাকি? তখন বললো, আমি হলাম এই দেশের বাদশাহ। তখন সে লোক ভয় কাঁপতেছে, বললো, অসুবিধা নাই, আপনাকে আগামীকাল থেকে আমার রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো। তখন রাখাল বলল, বাদশাহ সাহেব, আমি একজন মূর্খ মানুষ, ছাগল রাখাল, আমাকে বাদশাহ বিচারপতি দায়িত্ব? বলে, হ্যাঁ, দেওয়া হবে। তাকে নিয়ে গেল, ঘোষণা করলো মন্ত্রী পরিষদে আগামীকাল থেকে এই পথিক বিচার করবে। সবাই তো তাজ্জব হয়ে গেল, কিরে, শিক্ষিত জ্ঞানী গুণী বেতাওয়ালা লোক রেখে ছাগল রাখক, তাকে দিয়েছে বিচারপতি? হ্যাঁ। ঘটনাক্রমে পরের দিনই বাদশার বাড়ি চুরি হয়ে গেল এবং তারা চুরিকে হাতে নাতে ধরলো, তৈরি আইনা বাদশাহ তার দিল। তখন বাদশাহ বিচারপতিকে ডাকলো, রাজপ্রসাদ ডাকলো, বললো, বিচারপতি আপনি বিচার করেন। তখন বিচারপতি তখন রায় দিল, সে যদি হাতে নাতে ধরাত পড়ছে, চুর হাত কেটে দাও, তার হাতে 2 খণ্ড করে দাও। তখন বাম পাশ থেকে মন্ত্রী একজন উঠে বললো, হ্যাঁ বিচারপতি, তুমি তো এখানে নতুন আসছো। বলে, হ, তুমি তো জানো না কেন, এই ছেলে হলো ও বাদশারই আত্মীয় এবং ওই এলাকার স্থানীয়, তাকে তো মাফ করে দাও, সে তো এলাকা। তখন বিচারপতি বলে উঠলো, শুনো, যে মন্ত্রী তার জন্য সুপারিশ করেছে ওই মন্ত্রীকে জিব্বা কেটে দাও আর সুরকে হাত কেটে দাও। ঠিকই বাদশার হুকুমে মন্ত্রীকে জিব্বা কেটে দেওয়া হলো, সুরকে হাত কেটে দেওয়া হলো। যেই মাত্র এই বিচার কার্যক্রম হলো, এরপর থেকে এই রাজ্যের মধ্যে আর কোনোদিন চুরি বা মিথ্যা কথা প্রচলিত হয় নাই, একটাই রাজত্ব সুরা। আর আমাদের দেশে কি হয়, শুনছিলাম এক ঘটনা, ডাকাতে ব্যাংক ডাকাতি হয়ে গেছে। ডাকাতরা খুব কষ্ট করে কৌশল করে কয়েক মাস কৌশল করে ডাকাতরা ঢুকছে, ঢুকিয়া অস্ত্রের মধ্যে জিম্মি করে সবাইকে ঘুমাইয়া জিম্মি করে তাদেরকে টাকা ব্যাংকের সব টাকা নিয়ে গেল, নিয়ে এক জায়গায় রাখলো। রাখার পরে তারা নাকে তেল দিয়ে ঘুমাইছে। একজনের পর টাকা গণি দেয়, একজনের ধরো কিছুক্ষণ পরে তো খবর বলবে ব্যাংকের মধ্যে টাকা চুরিছে, উত্তরা ব্যাংক চুরি হয়েছে, ডাকাতে এত টাকা চুরে নিছে। তো হঠাৎ করে দিনের 12টায় দেখা যায় খবর বলতেছে যে 20 কোটি টাকা চুরি হয়েছে। 20 কোটি টাকা সংবাদ পাওয়া গেছে, 20 কোটি টাকা উত্তরা ব্যাংক থেকে ডাকাতি হয়েছে রাত্রে। এখন চুররা গণা শুরু করছে, টাকা গনতে 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 গন্যা দেখে কি মাত্র 10 কোটি টাকা। বললো, কিরে, খবরও দেখলাম 20 কোটি। তখন তারা চিন্তা করলো একটা জিনিস, যে আমরা রিস্ক নিয়ে পরিকল্পনা করে অস্ত্র মুখে তাদেরকে ঢেলে জমিনে সব পুলিশ আর্মি সেনাবাহিনী সব কিছু আমরা ভয় আতঙ্কর ভিতর দিয়েও আমরা সন্ত্রাসী জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে ডাকাতি করে বললাম 10 কোটি। তাহলে আমরা এত রিস্ক নিয়ে মাত্র 10 কোটি, আর তারা একটা বাউসারের মাধ্যমে 10 কোটি, তাহলে তো আমাদের মূর্খ চোর থেকে শিক্ষিত চোর বহুত জ্ঞানী, এইটা ডাকাতরা স্বীকার করতে বাধ্য। সুতরাং আমি যেটা মনে করি, যদি ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে শুনেন, সবজি চুর, ধান চুর, ছাগল চুর, গরু চুর, এদেরকে যারা ফেডের অটো রিক্সা চুর, যারা ফেডের দায় চুরি করে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, কর্মস্থল দেওয়া হবে, তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া হবে। আর যারা নাকি কলম সুদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে একটা চেক, এই চেকের মাধ্যমে 1 কোটি টাকা পাচার করে
একটা চেক দিয়ে 10 কোটি টাকা বানচাল করে নিজে আত্মসাৎ করে, যারা ঢাকাতে বিল্ডিং করেছে, বেগমপাড়ায় 10 তলা 20 তলা বাড়ি করেছে, ওই সমস্ত সুরদেরকে হাত কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই সমস্ত সুরদেরকে হাত কেটে দেওয়া হবে, সুরদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, কর্মস্থল দেওয়া হবে। আর বড় বড় যারা চুরি করে ডাকাতি করে বিল্ডিং বানায়, দেশ থেকে টাকা পাচার করে, তাদেরকে একমাত্র হাত কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আসুন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন, ইসলামিক 8 দল ঐক্যজোট হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি এই ইসলামিক ঐক্যজোটে ভোট দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় আনতে পারি, ইনশাআল্লাহ চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকা ইফটিজিং জিনা সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আপনি আমি মিলে বাংলাদেশ গড়ি, ইনশাআল্লাহ জামাত ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের এই দেশ হবে সুন্দর সাফল্য দেশ, সন্ত্রাস মুক্ত, এবং হিন্দু মুসলিম খ্রিস্টান যারা রয়েছে সমস্ত মানুষ মিলে শান্তির দেশ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।